নমস্কার। গত 6ই মার্চ 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কলকাতায় এসেছিলেন। এসে এই অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পটি উদ্বোধন করেন। 15ই মার্চ 2024 থেকে এই লাইনে নিয়মিত মেট্রো চলাচল শুরু হয়। সকাল 9টা থেকে বিকেল 4:40 পর্যন্ত এই লাইনে মেট্রো পাওয়া যায় 20 মিনিট ব্যবধানে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ কসবা আনন্দপুর পর্যন্ত এখন মেট্রোটি চলাচল করে। যেহেতু সন্ধ্যের পরে বা বিকেলের পরে আর মেট্রো চলে না এই লাইনে, তো খুবই কম সংখ্যক যাত্রী নিয়ে এই লাইনে মেট্রো চলে। যদি সন্ধ্যের পর চলতো তাহলে যাত্রী সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেত, কিন্তু কি কারণে সন্ধ্যের পরে চলে না সেটা অজানা। স্টাফ সংখ্যা কম নাকি অন্য কোনো কারণ। গত 28 এবং 29শে মার্চ হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রো স্টেশনের পর্যন্ত সিআরএস ইন্সপেকশন করা হয়েছিল। সেই ইন্সপেকশনে কিছু কমপ্লায়েন্স দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বেলেঘাটা মেট্রো স্টেশনের পরে 90 মিটার এক্সট্রা ভায়াডাক্ট নির্মাণ করা প্রয়োজন। কারণ বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পৌঁছানোর পরে সেটিকে আপ লাইন থেকে ডাউন লাইনে নিয়ে যাওয়ার জন্য এই এক্সট্রা ভায়াডাক্টের প্রয়োজন। সেই সাথে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য ফুট ওভার ব্রিজের প্রয়োজন, যেটি বেলেঘাটা মেট্রো স্টেশনকে কানেক্ট করবে। মেট্রোপলিটন ক্রসিংয়ে কোনো নির্মাণ করা সম্ভবপর হচ্ছিল না, কারণ কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো রকম ট্রাফিক ব্লকেজ দেওয়া হচ্ছিল না। সম্প্রতি গত সপ্তাহে দেখা গেছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে মেট্রোপলিটন ক্রসিংয়ে ব্লক দেওয়া হয়েছে এবং ভায়াডাক্ট এবং পিলার নাম্বার 288 অ্যান্ড 289 এই দুটি নির্মাণ কাজ শুরু হয়েছে। খুব দ্রুতগতিতে কাজ চলছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। শোনা গেছে সিআরএস ইন্সপেকশনে ক্লিয়ারেন্সও এসে গেছে। ধন্যবাদ।